আমরা সকাল থেকে এখানে আমরা মে দিবস প্রত্যেকটা শ্রমজীবী মানুষ যারা আছে এখানে যতগুলো বাটা শ্রমিক তাদের সবাইকে নিয়ে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা সকাল থেকে এখনও অবধি আমরা পালন করে চলেছি। এই ইউনিয়নের 2 বছর ছাড়া ছাড়া আমাদের ইউনিয়ন মানে ইলেকশনটা হতো। তো এখানে 2025 জানুয়ারি মাসের 18 তারিখে আমাদের শেষ হয়ে গেছে। এবার শেষ হবার দরুন আমাদের এখানে তারপরে কোনো ইলেকশান এখনও অবধি হয়নি। এবার ইলেকশানটা না হওয়ার দরুন ম্যানেজমেন্ট নানান রকমভাবে মানে আমাদের যে ডিমান্ড দেওয়ার এবং এই বছরও আমাদের ডিমান্ড দেওয়ার, তো সেখানে আমাদের এটা হচ্ছে ইলেকশন না হওয়ার ফলে, যার ফলে আমাদের শ্রমিকের কাজ থেকে আরম্ভ করে সব কিছু আমাদের এখানে ক্ষতি হয়ে যাচ্ছে, যাতে শ্রমিক স্বার্থ যাতে বজায় থাকে। এবং যেহেতু আজকে মে দিবস মানে মেনলি শ্রমজীবী মানুষের দিবস, তার জন্যেই এই পোস্টারটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। বিভিন্ন লোক বিভিন্নভাবে এটা করেছেন। আপনার নাম? আমার নাম অমিত রায়, বাটায় আমি চাকরি করি। আমার নাম অলোক মল্লিক, বাটা মজদুরের এক্সিকিউটিভ ছিলাম, ট্রেজারার ছিলাম। বর্তমানে আমি রিজাইন করে আমি সাধারণ বাটা শ্রমিক হয়েছি। রিজাইন করতে গেলেন? আমি রিজাইন করলাম, আমাদের একটা মেয়াদ আছে 2 বছর। 2 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, ভোট আসছে না। শ্রমিক না 80% 90% শ্রমিক ভোট চেয়েছে, তারা অ্যাপ্লিকেশন করেছে। তাদের দাবিটাই মেনে নিতে হবে। শ্রমিকের রায়, সাধারণ লোকের রায় সবাইকে মাথা পেতে নিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে আমি যাইনি, আমার ভালো লাগেনি, তাই আমি কি করেছি, আমি রিজাইন করেছি। কেন কারণে মনে হচ্ছে আপনার ভোটটা কেন করানো হচ্ছে? ভোটটা করানো হচ্ছে না, আমাদের নেতৃত্ব এর মধ্যে তাকাচ্ছে না, ফিরে তাকাচ্ছে না। অলরেডি আমরা 4 জন রিজাইন করেছি, 4 জন রিটায়ারমেন্ট। 17 জনের মধ্যে 8 জন আমরা বাদ হয়ে যাচ্ছি। তারপরে এই ভোট থাকতে পারে না। আমাদের মেয়াদ শেষ হয়ে আছে, মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে তাহলে আমরা কেন জোর করে থাকবো, কেন জোর করে লড়াই করবো? জোর করে না, বর্তমানে যে ভোট হোক, যাদেরকে চায় যাদেরকে চাবে তারাই ফিরে আসবে। মেয়াদ উত্তীর্ণ যে ইউনিয়ন, সেটা কোন দলের? আমরাও যেই দল, ওরাও সেই দল। আর আমাদের ইউনিয়নটা মানে আমাদের ইউনিয়ন যে গঠন হয় কোনো দলের হিসাবে না, নির্দল হিসাবে গঠন হয়। আমাদের ইউনিয়নে কোনো পার্টির দলের কোনো প্যানার নিয়ে আমাদের তৈরি না, কোনো দলে, সব আমরা নির্দল হয়ে দাঁড়াই, যে যেরকম জিতলো। তারাও বাটা শ্রমিক, আমরাও বাটা শ্রমিক। এখন সমস্যাটা হচ্ছে এই বাটা মজদুর ইউনিয়ন এশিয়ার মধ্যে অন্যতম একটা শ্রমিকদের সংগঠন ছিল, কিন্তু তার নিজস্ব একটা সংবিধান আছে। সেই সংবিধান অনুযায়ী প্রত্যেক 2 বছর অন্তর নির্বাচন আমাদের হয়। বিগত দিনে 2023 সালের 19 জানুয়ারি নির্বাচন হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2025 সালের 18 জানুয়ারি 2 বছর মেয়াদ শেষ। ম্যানেজমেন্ট এবং কিছু অসাধু মানুষ তারা একত্রিত হয়ে ভোট করাতে চাইছে না। আমাদের প্রশ্ন একটাই, সেই 1885 সালের শ্রমিক আন্দোলন হয়েছিল, সেই যে শ্রমিক দিবস শ্রমিকরা আন্দোলন করেছিলেন, এখনও আমাদের সেই আন্দোলনের পথেই যেতে হচ্ছে, কারণ বরাবর আমরাই কিন্তু শোষিত হয়ে যাচ্ছি। রেখে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব বাটা মজদুর ইউনিয়নের নির্বাচনটা হোক। নির্বাচনে যারাই জিতে আসুক, তারা যেন ভালো কাজ করে এবং শ্রমিকদের এবং ফ্যাক্টরি উন্নয়ন করে। আপনার নাম? আমার নাম দিব্যজ্যোতি বিজলি, আমি বাটা ফ্যাক্টরি, রাবার ফ্যাক্টরিতে কাজ করি। बाटा श्रमिक यही चाहते हैं कि एक सुस्तो यूनियन निर्वाचित होकर आवे, जो श्रमिक का दावी और जो सुख सुविधा है वो मैनेजमेंट से छीनकर श्रमिक को उपलब्ध करे। और आपका नाम? हमारा नाम भागीरथी पांडे, रगड़पुर। আর একটা জিনিস আমি এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।